নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসেছি আমার নতুন গল্পের ঝাঁপি নিয়ে। ভক্তিমূলক গল্প শুনবেন। গল্পের নাম তুমি আছো। জয় বাবা বাগেশ্বর বালাজি, জয় শ্রী গুরুদেব, জয় গুরু। আইরির তো কোনো বন্ধুই ছিল না, কি স্কুলে কি বাড়ি। একটা ভাই ছিল, তার সঙ্গেও সবসময় মতের অমিল। ও সবসময় ঈশ্বরকে জানতে চায়, কিন্তু কলিকালে মানুষ তো খুব ধুমধাম করে পুজো পাঠ করে ঠিকই, কিন্তু সত্যি যে ভগবান সর্বত্র ব্যাপী, আমাদের সব কিছু কাজ প্রত্যক্ষ দর্শন করে, সেটা কিছুতেই বিশ্বাস করে না। ভাবে থালা ভরে সন্দেশ লাড্ডু ফল দিলে দেবতা খুব তুষ্ট, কিন্তু আসলে তো তা নয়। ভগবানকে কিছু না দিলেও সৎ মানুষ হলে, মানুষের সেবায় নিজেকে কাজে লাগালে স্বার্থ ছাড়া, এই রকম জীবাত্মা ঈশ্বর পছন্দ করে। তাদেরকে অলক্ষ্য থেকেই তিনি রক্ষা করেন। অবশ্যই মনে করতে হবে যে সব কিছু তারই ইচ্ছাতে হচ্ছে। এই রকম মানুষ ভগবানকে চান, এই রকম মানুষই ভগবান চান। তিনি চান সব কিছু নিজে হাতে করুক, আমাকেই সমর্পণ করুক, যা কিছু সব তুমিই করছো। তবে মন্দ কাজ নয়, যেটা মানুষ করে। সব সকল ভালো কাজই নিজে করি, আর মন্দ যা কিছু করে সবই তুমি করাচ্ছ তাই করছি। তারা কখনো অনুভব করে না যে ঈশ্বর আছে। যেমন রাবণ, কংস সামনে থেকে দেখেও মানেনি রাম ভগবান, কৃষ্ণ ভগবান। একদম মৃত্যুর দরজায় পৌঁছে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে, প্রভু ক্ষমা করো। আর আমরা তো অতি সাধারণ মানব। এইসব কারণে আইলির সঙ্গে কারোরই বন্ধুত্ব হতো না। সব কথাতেই ভগবানকে টানতো। কোনো কোনো জন বলতো, তোর একারই ভগবান নাকি রে, সবসময় ভগবান ভগবান করিস কেন? ও দুর্জন লোকেদের ভয় পেত, কোনো তর্কের ধারে যেত না। এই রকমভাবে আহেলির ছোটবেলা কাটলো। বেশি পড়াশোনা ওর হয়নি, খুব তাড়াতাড়ি বিয়েও হলো, কিন্তু সুখের হলো না। দুটো সন্তান হলো। যাই হোক, এইভাবে বেশ কিছুকাল কাটলো। তখন আহেলির বয়স 25 হবে। ও দেখলো ওদের পাশের বাড়ির লোকেদের কাটোয়া থেকে বাবাজি এসেছে। ওর মনে খুব স্বাদ হলো দীক্ষা নেবে। ও গেল দেখতে বাবাজিরা কেমন হয়। ও যখন গেল তখন ওনারা বেরিয়ে যাচ্ছে। আহেলি প্রণাম করতে গেল, কিন্তু প্রণাম নেওয়া তো দূর, একবার তাকিয়েও দেখলো না পর্যন্ত। ওর মনে খুব কষ্ট হয়। ও বাড়ি ফিরে আসে। তার 1 মাসের মধ্যে শোনে পাশের বাড়ির লোকেরা, আবার পাড়ারও লোকেরা কিছু নবদ্বীপ কাটোয়া যাবে। ও শুনে তাদের সঙ্গে কথা বলে, স্বামীর সঙ্গে জানালো, তুমি যাবে আমাকে নিয়ে? ওরা সকলে যাচ্ছে। তিনি কখনো সেইভাবে সেই উত্তর দিলেন না। তিনি বললেন, সে পরে দেখা যাবে। স্বামী নাইটে কাজ করতে যাওয়ার আগের দিন কাজে যাওয়ার সময় বলে গেল, আমি শিয়ালদাতে দেখা করব। ও মা! আইলি গিয়ে খুঁজে পেল না। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। আইলি বাচ্চাদের নিয়ে ফিরে আসছিল। যারা সঙ্গে ছিল তারা বলল, যখন এসে পড়েছিস চল, তুই তো ভগবানকে বিশ্বাস করিস, কিছু হবে না। মনে ভয় নিয়ে কাটোয়াতে পৌঁছলো। পৌঁছতেই মনের ভয় নিবৃত্তি হয়ে গেল। একটা আলাদা অনুভব, শান্তি। ওদের দেখেই যিনি তাকিয়ে দেখেননি, আনন্দের সঙ্গে বললেন, আয় আয়, বস। বসতেই বললেন, হাত পা ধুয়ে আয়। সবাই গেল। আসতেই আবার সবাইকে প্রসাদ দিলেন। তারপর বললেন, যা, পঙ্গদ হচ্ছে, বস। আহেলি বলল, পঙ্গদ কি? একজন বলল, খেতে দিচ্ছে, তাই উনি খেতে বলছেন।
সেই কাকিমা বলল, বাবা আমরা একটু বসি, যাচ্ছি। বাবাজি বললেন, যারা পঙ্গত করছে তোরা না পেলে ওরাও তো পাবে না, তাই তোরা যা। আহেলি আবার প্রশ্ন করল, আমরা কি পাবো? কাকিমা বলল, তার মানে খেতে বলছে। এখানে প্রসাদ পাওয়া বলে, খাওয়া বলতে নেই। যাই হোক, সবাই ভোগ মন্দিরে গেল। প্রায় 5-6 রকমের পদ দিয়ে প্রসাদ পাওয়া হলো। অনেকজন মিলে, ওরা তো গেছিল। একজন বলল, আমাকে একটু নুন দাও। কেউ আসছেই না, অথচ সামনেই দাঁড়িয়ে প্রসাদ পাওয়াচ্ছে। একজন বলল, আমাকে একটু রামরস দাও, সঙ্গে সঙ্গে নুন দিয়ে গেল। একজন বলল, আমাকে একটু ভাত আর তরকারি দিও তো। কেউ কিছুই বলল না। সেই কাকিমা বলল, ও দাদা, অন্ন আর একটু রসা নিয়ে এসো। বলতেই ভাত তরকারি নিয়ে এলো। দাদা বলার কারণ গুরু ভাই, তাই জন্যই দাদা বলেছে। আর চাটনি বলে না, এখানে টক বলে, পায়েস বলে না, পরমান্ন বলে, ক্ষীর বলে। যাই হোক, সকলে মোটামুটি কথা বুঝে গেল। তারপর ওরা দুটো খাওয়া হয়ে গেল, দুটো ঘর খুলে দিল, খড় দিল সবাই মিলে পেতে, তার উপরে আশ্রম থেকে মোটা কম্বল দিল পেতে, তার উপরে চাদর পেতে নিল। নতুন একরকম অভিজ্ঞতা। সবাই বিছানাতে বসলো, কেউ আবার শুয়ে পড়লো। বিকেল হতে সকলেই আশ্রমটা ঘুরে দেখতে লাগলো। গুরুকুঞ্জে গেল, সেখানে দেখলো একটা পাথরের বড় মূর্তি। উনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা, উনি নিতাই রমন দাস বাবাজি। দেখলেই মনে হবে সকলের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। পাশেই বিছানা, খাটে পাতা। যারা ওখানে আসে তারা বলেন সকালে বিছানায় এলোমেলো থাকে, জল কম থাকে। উনি প্রত্যক্ষ প্রতিদিন প্রকট হয়ে আশ্রমের মধ্যে চলাফেরা করে। আয়েলির মন ভক্তিতে ভরে গেল। গুরুকুঞ্জে ভাগবত কথা হচ্ছিল, ও শুনতে বসে গেল। আর সবাই ঘুরতে গেল। তারা বলল, আমরা বাইরের দিকে যাচ্ছি। বাচ্চারাও বায়না ধরলো, তাই বাধ্য হলো উঠতে। এক জায়গা থেকে এসে এসে থেকে দেখছে এইভাবে নাম, এক জায়গায় নাম সংকীর্তন হয়েই যাচ্ছে। সেই নাট মন্দিরে ওপরে লেখা, 1000 বৎসর সংকল্পিত। আহেলি সেই কাকিমাকে জিজ্ঞেস করলো, এই কথার মানে কি? কাকিমা উত্তর দিল, এই জায়গাটা রাজা লক্ষণ সেন বল্লাল সেনের জায়গা। আমাদের দাদুগুরু, দাদুগুরু বলতে যার সমাধি দেখলে মূর্তি করা, উনি একাই এই জায়গায় নাম সংকীর্তন করতেন। এইভাবে 7 দিন একভাবেই অখণ্ড নাম করছিলেন, না খাওয়া না ওঠা। করতে করতে উনি অচেতন হয়ে পড়লেন। এক গোয়ালিনী দুধ দিতে এসে আওয়াজ না পেয়ে দেখলেন ওনাকে কি অদ্ভুতভাবে একাই মৃদঙ্গ করতাল বাজিয়ে নাম করছেন, গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না। আগে এই জায়গাটা সম্পূর্ণ বন জঙ্গলে ভরা ছিল। জগাই মাধবের সমাধি ছিল, আর স্বয়ং মহাপ্রভুর হাতে বসানো এই যে গাছটা দেখছিস, এই গাছ প্রভুর পদচিহ্ন। প্রভু নবদ্বীপ থেকে 5 জনকে নিয়ে এখানে বসে আলোচনা করেছিলেন, তার 5 জন পার্ষদ। ওনারা আহেলি অবাক হয়ে দেখল মহাপ্রভুর নিজের হাতে বসানো এই গাছ। তারপর কি হলো, ওগুলো তো সব অনেক দিন আগেকার কথা। আমরা দাদুগুরুর ভজনের কথা আস্তে আস্তে আমাদের দাদুগুরুর ভজনের কথা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। এই জঙ্গলের মধ্যে একজন বাবাজি থাকেন। ধন্যবাদ। যদি ভালো লাগে বেল আইকনটি সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব বেল আইকন ক্লিক করে নমস্কার।